জীবিত ব্যক্তি হলেন মৃত আর মৃত হয়ে উঠলেন জীবিত। পুরুলিয়ার বলরামপুরে খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড। মোহাম্মদ ইলিয়াসের ছেলেকে দেখানো হয়েছে মৃত, অন্যদিকে 5 বছর আগে মৃত্যু হলেও সন্ধ্যা রানী হালদার নাকি জীবিত। এনুমারেশন ফর্ম জমা না পড়লেও মৃত সন্ধ্যা রানী কিভাবে জীবিত? বিএলওর ভূমিকায় সরব দুটি পরিবারই। বিএলওকে ফর্ম না জমা দেওয়া সত্ত্বেও কি করে মৃত ব্যক্তির নাম ওঠে? পাশাপাশি বিএলওকে জমা দেওয়া সত্ত্বেও জীবিতকে কিভাবে মৃত তালিকায় দেখানো হয়? এটাই এখন বড় প্রশ্ন। আগামী দিনে তারা চাইছেন যে যেন এই মৃতকে জীবিত বা জীবিতকে মৃত যে তালিকা, সেই তালিকা সংশোধন করা হয়। পুরুলিয়ার বলরামপুর থেকে তপন হালদার। বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের বিএলএ। কোথাও না কোথাও তো মিস্টেক নিশ্চয়ই আছে, না মিস্টেক থাকলে নামটা উঠলো কেন? যে হিসাবে এসআর ফর্ম ফিল আপ করেছে, ইয়ার জন্য ভোটারের জন্য এসআর ফর্ম তৈরি হয়েছে, তাহলে উঠলো কেন নামটা? নিশ্চয়ই কোথাও না কোথাও গালপাতি আছে, কোথাও না কোথাও ভুল আছে। আমরা চাইবো যাতে ভোটার নামটা কাটা যায়। বিজেপির বিধায়ক বানেশ্বর মাহাতোর দাবি, এক শ্রেণীর বিএলও তৃণমূলের হয়ে কাজ করছেন। আমি দেখলি যে ফর্ম যে ভরেছি, তো ওইটা আমার মা বাবার সবার সই আছে নাম, তো ওইটা আমার নামটা মৃত্যু ঘটিত করে দিয়েছে। আপনার এটা কি হবে? এটা না, আমার স্বামীর নাম ফার্ম সব ভরেছে, মৃত্যু করে দিয়ে গেলছে। এর জন্য দায়ী কাকে করছে? কাকে করবো? যে ফার্ম নিয়ে গেলছে, যে জমা দিয়েছে উনকে বলবো। আর হ্যাঁ, ওরাকেই বলবো, বিয়ে লোককে আর কাকে বলবো? বিএলও টু বিএলও কে বলা হয়েছে, বিএলও বিনা সাইন করে আমার সঙ্গে ফর্ম জমা দিস। না তো উনাকে তো জিজ্ঞাসা করার দরকার কি কি ব্যাপার কি না, ই আমাকে পরামর্শ করে কিভাবে জমা দিল। তবে আমাকে তো একবার দেখার অধিকার কি আমার বুথে কি, আমাকে তো ফর্মের সঙ্গে কিছু করে না। এটা যে সাহেব। এদিকে চাপে পড়ে বিএলওর সাফাই, রাত জেগে কাজ করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। অনেক বুথে এইরকম সমস্যা দেখা দিয়েছে এবং এর জন্য দায়ী যারা বিএলও অফিসার আছেন এবং এক শ্রেণীর বিএলও আছেন যারা টিএমসির এখনো দালালি করছেন এবং টিএমসির চামচাগিরি করছেন এবং টিএমসির হয়ে কাজ করছেন। গোলাম রসুল খলিফা আর আপনার রিয়াজ খলিফা, এই দুজন মানে একই ব্যক্তি। তাহলে সেই ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, তো এটা করতে করতে পর ওকে ওই ম্যাপিং এ করা উচিত ছিল, তাহলে সেটা ভুলবশত এদিকে চলে এসেছে। তো সন্ধ্যারানী হালদার, ওটা তো তাহলে একটু আমার অজানা রয়ে গেছে স্যার। ওটা হয়তো আমি বুঝতে পারি নাই কোনো ব্যাপারে।